আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, কিন্তু আমরা আসলে ভালো নাই। কেন ভালো নাই আপনারা হয়তো রীতিমতো জানেন যে আমি গতবার একটা ভিডিও করছিলাম। বর্তমানে আমি এমন জায়গায় একটু উপস্থিত আছি, জেলা নেত্রকোনা, উপজেলা খাইলিয়াজুড়ি, গ্রাম পাঁচহাট। আপনারা ইতিমধ্যে জানেন যে আসলে এই গ্রামের অবস্থা খুবই খারাপ, নদী ভাঙন কবলিত অবস্থায় আছে। 6 মাস যদি শুকনো থাকে আর 6 মাস থেকে পানি, আর ঠিকই 6 মাস যখন পানি থাকে ঠিক তখনই শুরু হয় আমাদের এলাকার মানুষের কান্না। আপনারা হয়তো জানেন যে এই এলাকায় চরপাড়া নামে একটা গ্রাম আছে, এইখানে নদী ভাঙন অবস্থায় আছে। প্রায় 200 থেকে 300 ঘরবাড়ি ইতিমধ্যে বিলীন হয়ে গেছে, আর এখনো নদী ভাঙন কবলিত অবস্থায় ঘরবাড়ি বিলীন হইতেছে। আর আমি এখন উপস্থিত আছি আমাদের মসজিদ, পবিত্র জামে মসজিদে আমরা উপস্থিত আছি। এই জামে মসজিদও দেখা যাচ্ছে যে আসলে পড়ে যাওয়ার অবস্থায়। আমি একটু আপনাদের দেখাইতে চাই। হ্যাঁ, এই যে আপনারা একটু দেখাইতে চাই, দেখেন গতবার হয়তো দেখছেন আমার ভিডিওটা, যে আসলে মসজিদে কিন্তু অনেকটা দূরে ছিল। হ্যাঁ, অনেকটা কিন্তু দূরে ছিল। আমি জাস্ট অজুখানা পর্যন্ত দেখাইছিলাম যে ওইদিকে অজুখানাটা ভাঙা অবস্থায় ছিল। আর আজকে আপনারা একটু দেখেন যে এই যে দেখেন কি অবস্থা হয়েছে, একটু দেখেন এদিকে। হ্যাঁ, একটু এদিকে দেখান যে কি অবস্থা হয়েছে। আমি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসলে এইখানের এই যে ওইদিকেও দেখেন, এই যে ভাঙতেছে, যে এই যে ভাঙতেছে। হ্যাঁ, হয়তো ফলো করছেন আপনারা। আমি একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এমনকি আমাদের জেলা নেত্রকোনা, উপজেলা খালিয়াজুড়ি যত প্রশাসন আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতে, যে আসলে আমাদের এই গ্রামটা, হ্যাঁ, মোটামুটি সবাই জানে, পরিচিত। এখন এই নদী ভাঙন অবস্থায় আসার পর থেকে এই চরপাড়া হাটির, এই হাটি প্রায় এইখান থেকে প্রায় 200 থেকে 300 ঘর বিলীন হয়ে গেছে। আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটাও ভাঙা অবস্থায় চলতেছে, ভাঙার কাজ চলতেছে। এইদিকে আরেকটা ঘরও ভাঙা অবস্থায় চলতেছে, ওইদিকে দেখেন, ওইদিকে আরেকটা কি ভাঙা অবস্থায় চলতেছে। তো আমি আসলে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা কিছু একটা করেন, আপনারা কি কিছু একটা করেন। যদি এরকম না করেন তাহলে হয়তো দেখা যাবে এদিকে, তাহলে হয়তো দেখা যাবে যে আসলে আমাদের যে পাঁচহাট গ্রামটা আছে সেটা সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। কারণ এই দিক থেকে ভাঙতেছে, ওই দিকে আছে, ওই দিক থেকেও ভাঙতেছে, আবার সামনে দিয়েও ভাঙতেছে। এরকম যদি ভাঙা শুরু করে তাহলে আমাদের এখানে থাকাটা অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যাবে। আমি একটু এখানে স্থানীয় লোকদের সাথে কথা বলতে চাই যে আসলে তাদের মতামতটা কি। হুজুর আসেন, আমি এখন কথা বলবো আমাদের যে মসজিদের ইমাম ও খতিব, আসলে তার মতামত আমরা জানতে চাইবো। এই অবস্থাটা আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি দীর্ঘ 4 বছর ছিলাম, পরবর্তী মাঝখানে আমি 1 বছর চলে গিয়েছিলাম, আবার আমাকে আনছি প্রায় 5 বছর আমি এই মসজিদে আছি। হুজুরের 5 বছর প্রায় রানিং, যেহেতু হুজুরের 5 বছর রানিং সেহেতু হুজুর এই অবস্থায় মোটামুটি জানে ভালো কিছু। আচ্ছা হুজুর, এখন পর্যন্ত এটা কত বছর যাবত চলতেছে এটা নদী ভাঙনটা, এমনকি এখন পর্যন্ত কতগুলা ঘর বিলীন হয়েছে? আমি নদী ভাঙন আমার প্রথম বছর আয় পাইছি মাত্র 2টা ঘর গেছে। এরপর বছর থেকে ভাঙতে এই বছর আমার প্রায় 140টা ঘরের মতো চলে গেছে। মসজিদটা ছিল প্রায় গ্রামের 3 ভাগের 2 ভাগ এদিকে, আর 1 ভাগ ছিল একমাত্র দক্ষিণ ধারে যেদিকে ছিল। আর আমাদের মসজিদের একবারে উত্তর দিকে ছিল আরো 2 ভাগে বিলীন হয়ে গেছে। এখন মসজিদটা একবার যে অবস্থায় আছে, যদি কারো দয়া হয় মসজিদের দিকে দান খয়রাত দেওয়ার জন্য, আমি সবার কাছে আবদার রাখবো আল্লাহর ঘর মসজিদের দিকে যদি কেউ হাত বাড়িয়ে দেয়, এই মসজিদে যাতে করে আবার নতুন নির্মাণ হতে পারে। সুন্দর সিস্টেম ছিল আমাদের এই মসজিদে, মহল্লাবাসী সবাই মিলে চালাইতো, আমাকেও তারা অত্যন্ত মহব্বত করে। এবং এই মসজিদের এমনি কোনো জমি জমা নাই, বা এমনি আমাদের দান দক্ষিণা, এমনি কাহারো গাছের ফল, কাহারো গাভীর আবার দুধ দহন করে সবাই মসজিদে দান করে পাঠায়। আচ্ছা ঠিক আছে, তো হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে হুজুরের মনে কতটুকু কষ্ট। হ্যাঁ, উনি প্রায় 4-5 বছর যাবত এখানে আছে, অবস্থায় আছে, নদী ভাঙন কিন্তু দেখতেছে। আমি একজন স্থানীয় একজন লোকের সাথে কথা বলবো, উনার মতামতটা আমি জানতে চাই। কাকা ভালো আছেন আপনি? জি ভালো। আপনি এই অবস্থাটা দেখতেছেন আজকে কত বছর যাবত? 5-6 বছর ধরে। আচ্ছা, 5-6 বছর যাবত আপনি এই অবস্থা দেখেন। এখন আমরা দ্বিতীয়ত দেখতে পাচ্ছি আসলে একটা মসজিদ মানে বিলীন হওয়া অবস্থায় আছে। তো এইখান থেকে এই পর্যন্ত কতগুলা ঘর বিলীন হয়েছে? 140-50 ঘরের মতো, 150 মতো এরকম ঘরের মতো প্রায় বিলীন হয়েছে। এখন এইখানের যে আমাদের স্থানীয় প্রশাসন আছে তাদের সাথে কি আপনারা কথা বলছেন? আমরা অনেক স্থানীয় প্রশাসনের সাথে কথা বলছি, এই এমপি নলেজে দেওয়া হয়েছে, দেশের নেতাদের কাছে জানানো হয়েছে, কিন্তু কেউ কোনো কিছু পর্যন্ত কোনো উদ্যোগ নিচ্ছে না। কিন্তু আশ্বাস দিতে নির্বাচনে ভোট পাওয়ার জন্য একটা আশ্বাস দিয়ে চলে যায়, পরবর্তী কোনো খবর নাই। যে 1-150 লোকজন আছে, এরা অনেক বিভিন্নভাবে, অনেক কারো বাড়ির লামা, কারো বাড়ির উপরে অনেক নির্যাতন অবস্থা এরা আছে। আর বর্তমানে আমরা সবার রাস্তায় মসজিদে আছেন, আমরা মসজিদে শেষ সম্বল, আমরা মসজিদে চলে যেতেছে, এখন আর আমরা করার মতো কিছু নেই।
আচ্ছা দর্শক, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে তার মনে কতটুকু কষ্ট নিয়ে সে কথাগুলো বলছে। আর তারা বলতেছে যে আসলে তাদের উপর পর্যন্ত জানানো হয়েছে বিষয়টা, এলাকার চেয়ারম্যান আছে ওনারা হয়তো বিষয়টা জানেন। বাট দেখেন আমাদের এই গ্রামের এমন একটা অবস্থা যে আসলে তাদের একটা আস্থার জায়গা, যে জায়গায় আমরা এসে 5 ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ এই নামাজ পড়ার জায়গাটাকে পর্যন্ত মানে নদী ভাঙনে বিলীন হয়ে যেতেছে। এখন আমি এলাকার চেয়ারম্যান এমনকি আমাদের উপজেলা জেলা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, এই যে সাধারণ মানুষগুলো আপনারা দেখতেছেন, এইদিকে দেখেন একটা ঘর ভাঙা অবস্থায় আছে, তারা কিন্তু খুবই কষ্টকর অবস্থায় আছে। কারণ দেখেন এই গ্রামে যারা থাকে বেশিরভাগই কিন্তু শ্রমিক, এই গ্রামে যারা থাকে বেশিরভাগই শ্রমিক, তারা দেখে যে দিন আনে দিন খায়। এখন প্রতি বছর যদি তারা এভাবে নদী ভাঙন কবলিত অবস্থায় পড়ে, তাহলে তাদের কি পরিমাণে একটা ব্যয়বহুল টাকা খরচ হয়। তো আমরা একটু মসজিদের ভিতরে যাই, গিয়ে দেখি এই মসজিদের ভিতরে কি অবস্থা। আচ্ছা দেখেন এদিকে কিন্তু মসজিদের অবস্থা মোটামুটি ভাঙা অবস্থায় আছে। আচ্ছা মসজিদের আরেকজন সদস্য যিনি কিনা প্রতিনিয়ত কাজ করতেছে, মসজিদের জন্য প্রতিনিয়ত শ্রম দিতেছে, আমরা তার সাথে একটু কথা বলবো। এবং সে বর্তমান কেশিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাকা, আপনারা হয়তো দেখতেছেন যে আসলে নদী ভাঙন কবলিত অবস্থা। এই নদী ভাঙন কত বছর যাবত চলতেছে? নদী বান্ধব মনে করেন যে 5 বছর চলতেছে। 5 বছরের ভিতরে বহু ভাঙতেছে, ঘর বাড়ি অনেক গরু বাড়ি চলে গেছে, 140 বা 50 ঘর চলে গেছে। এর ভিতরে আমাদের এই গ্রামের যত নেতা ফেতা আছে এরা কোনো কাজ খবর নেয় না, উপজেলার যারা নেতা ফেতা আছে তারাও খবর নেয় না। আমরা কোনো ভরসাই নাই, শুধু আশা দেয় যে নির্বাচনের পরেই আমরা এদের কাজ করব, কিন্তু কোনো কাজই আসে না এরা। এখন কালকে অতদিন আমরা মসজিদ ছিল, কালকে দুপুর বেলায় আমরা এই নদীর স্রোত এমন বাড়ছে, আশা ছিল আমরা গড়টা থাকবো, কিন্তু গড়টাও থাকলো না। রাতের ভিত্তি আমরা মানুষ জড়ো হইয়া রাতের ভিত্তি আমরা সরানি লাগছে। কিন্তু আজকে জুম্মার দিন, জুম্মাটা পড়বো আশা ছিল, কিন্তু জুম্মাটাতে পড়তে পারবো এই আশাটাও করতে পারতেছি না। যদি আল্লাহ তৌফিক